নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি পল্লবী। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি চুঁচুড়া পৌরসভায় মজুরি না পেয়ে দুর্ভোগে অস্থায়ী কর্মীরা। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর আটকের প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়। বিস্তারিত খবরে, গত 2 মাসের মজুরি না মেলায় হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত অস্থায়ী কর্মচারীদের এক প্রতিনিধি দল আজ এক্সিকিউটিভ অফিসার ও ফিনান্স অফিসারের সাথে কথা বলেন ও সমস্যার সমাধানের অনুরোধ জানান। গত দুদিনের কাউন্সিলরদের পদত্যাগের পর ভেঙে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড। এই ঘটনার জেরে বর্তমানে হুগলি চুঁচুড়া পৌরসভায় অভিভাবকহীন হয়ে পড়েছে, ফলে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কাজ, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন পুরসভার অস্থায়ী কর্মচারীরা। গত জুন মাস থেকে তারা তাদের মজুরি পাচ্ছেন না। আজ জুলাইয়ের শেষ প্রান্তে এসেও মজুরি না মেলায় দৈনন্দিন জীবনে তাদের চরম দুর্ভোগ ও অসহায়তার মধ্যে পড়তে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। সেই মর্মে আজ হুগলি চুঁচুড়া পৌরসভার সকল অস্থায়ী কর্মচারীরা সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে এক্সিকিউটিভ অফিসার ও ফিনান্স অফিসারের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা জানান। এছাড়াও তারা অনুরোধ করেন দ্রুত এই সমস্যার সমাধানের। আজকে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার সমস্ত দপ্তরের অস্থায়ী কর্মচারী, আজকে ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার, অ্যাকাউন্টেন্ট এবং আমাদের হেলথ ইন্সপেক্টর, তারা সবাই ছিলেন। আমাদের মূল যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে যে গত কালকের পর থেকে যে চুঁচুড়া পৌরসভা বোর্ড ছিল, সেই বোর্ড ভেঙে যাওয়ার ফলে আজকে 22 তারিখ হয়ে গেছে, এখন বললো চুঁচুড়া পৌরসভার কোনো দপ্তরেরই কোনো মাইনে হয়নি। এখন আমরা অথই জলে পড়ে আছি, এতটাই আমরা অসহায় যে আমরা আমাদের মাইনে হচ্ছে না কার কাছে জানাবো, যে লোকটা আমাদের এই মাইনের বিষয়টা সুরাহা করবে। সেই জন্য আমরা এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসারের কাছে আমরা গিয়েছিলাম। আমরা আমাদের সেই অনুরোধটুকু জানালাম যে আজকে 22 তারিখ হয়ে গেছে, চুঁচুড়া পৌরসভার কে চেয়ারে বসলো, কে বসলো না, কাকে কে দিন ছুটলো, আমাদের সেই বিষয়ে দুটো 2200 কর্মচারী তাদের অন্ন স্তব্ধ হয়ে গেছে। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে মুদিখানার দোকানেও আর ধার চাইলে দিচ্ছে না, মানে তারা চুঁচুড়া পৌরসভার কর্মচারী এই মাইনে পায় না, কবে পাবে তারাও একটা ওয়াকিবহাল। আমরা ইউ সাহেবের কাছে গেছিলাম, 22 তারিখ হয়ে গেছে, প্রায় 2 মাস হতে চললো। আমরা যা মাইনে পাই তাতে আমাদের প্রতি মাসে সংসার চলে না, ধার দেনা এমনিতেই করতে হয়। তারপর 2 মাস হয়ে গেল, কীভাবে সংসার চলছে আমরাই জানি। আমরা ইউ সাহেবের কাছে গেছিলাম যে কীভাবে আমরা কত তাড়াতাড়ি মাইনেটা পেতে পারি। এখন ইউ সাহেব বললেন যতক্ষণ না প্রশাসক বসছেন ততক্ষণ পর্যন্ত তার কিছু করার নেই, উনি সরকারকে জানাবেন আমাদের ডিমান্ডগুলো, এটাই উনি আমাদের প্রতিশ্রুতি দিলেন। আমরা তো বরাবর দাবি জানিয়ে এসেছি যে পৌরসভার যে কজন স্টাফ আছে তাদের তালিকাটা প্রকাশ্যে টাঙানো হোক, তাহলে আমরা জানতে পারবো কোন ডিপার্টমেন্টে কে কাজ করে। আজকেও আমরা ইউ সাহেবকে বললাম, ইউ সাহেব এবং এফও সাহেব এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ছিলেন, ওনারা বললেন যে দপ্তর অনুযায়ী তারা তালিকাটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি সিভিল কন্ট্রাক্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সংগঠনকে নতুন করে সাজানোর লক্ষ্যে গঠন করা হলো 17 জন সদস্যের নতুন কার্যকরী কমিটি। হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সেই লক্ষ্যেই 17 জন সদস্যের একটি নতুন কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। পাশাপাশি সরকারি প্রকল্পে কাজ করেও বকেয়া অর্থ দরপত্রে অংশগ্রহণের জন্য জমা দেওয়া জমায়েতের টাকা এবং কাজ শেষে ফেরত পাওয়ার কথা থাকা নিরাপত্তা আমানত বা সিকিউরিটি মানি দীর্ঘদিন ধরে আটকে থাকার অভিযোগ তুলে আগামী সপ্তাহে হুগলির জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন।
সংগঠনের সম্পাদক গৌর সামন্ত জানান, হুগলি জেলা পরিষদ এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ সড়ক উন্নয়ন সংস্থা WBSRD এর অধীনে কাজ করা ঠিকাদারদের সংগঠনের সাধারণ সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 150 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মসূচি এবং সংগঠনের শক্তি বৃদ্ধি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে 17 জন সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের বিভিন্ন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সংগঠনের আয় ব্যয়ের হিসেবেও সভায় পেশ করে অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৌর সামন্তের অভিযোগ, হুগলি জেলার বহু ঠিকাদার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সম্পূর্ণ করলেও এখনো তাদের প্রাপ্য বকেয়া অর্থ পাননি। শুধু তাই নয়, সরকারি দরপত্রে অংশগ্রহণের জন্য জমা দেওয়া জামানতের টাকা এবং কাজ শেষে ফেরত পাওয়ার কথা থাকা নিরাপত্তা আমানতও অনেক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ফেরত দেওয়া হচ্ছে না। তার অভিযোগ, বিভিন্ন অজুহাত দেখিয়ে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই অর্থ আটকে রেখেছেন। এর ফলে ঠিকাদারদের নতুন কাজে অংশ নিতে এবং ব্যবসা পরিচালনা করতে আর্থিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহেই হুগলির জেলা শাসকের কাছে সময় চেয়ে স্মারকলিপি দেয়া হবে বলে জানান গৌর সামন্ত। সংগঠনের দাবি, ঠিকাদারদের বকেয়া অর্থ, জামানতের টাকা এবং নিরাপত্তা আমানত নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়ার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, যাতে ঠিকাদারদের নির্বিঘ্নে সরকারি দরপত্রে অংশ নিতে পারেন এবং ভবিষ্যতে কাজের ক্ষেত্রে কোনো আর্থিক বাধার মুখে না পড়েন। আজকে আমাদের হুগলি জেলা পরিষদ এবং WBSRD যে ডিপার্টমেন্ট নিয়ে আমাদের যে হুগলি জেলায় একটি অ্যাসোসিয়েশন যে আছে, সেই অ্যাসোসিয়েশন হুগলি সিভিল কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে জেনারেল মিটিং ছিল। এই সাধারণ সভাতে আমাদের সারা হুগলি জেলা থেকে প্রায় 150 জন প্রতিনিধি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের বেশ কিছু গঠনমূলক সাংগঠনিক আলাপ আলোচনা এবং আগামী কর্মসূচি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো তাতে দেখা যায় সাংগঠনিকভাবে আমাদের এই সময় মনে হয়েছিল যে আমাদের যে সংগঠনটা আছে সেই সংগঠনটাকে ঢেলে সাজাবার প্রয়োজন আছে। তো সেই জন্য আমাদের আজকে নতুন করে একটা কার্যকরী কমিটি গঠন হয়েছে। সেটা 17 জনের কার্যকরী কমিটি হয়েছে। আগামী কর্মসূচির মধ্যে আমরা যেটা রেখেছি, আমাদের হুগলি জেলায় যারা ঠিকাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের দেখা গেছে যে বহু টাকার তারা কাজ করেছে বিভিন্ন প্রকল্পে, সেই প্রকল্পের ডিউ টাকা পায়নি। সেই টাকা নিয়ে এবং টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করতে গেলে যে আর্নেস মানি জমা দেওয়া হয়, সেই আর্নেস মানি আমাদের ঠিকাদাররা কেউ সুষ্ঠুভাবে কেউ পাচ্ছে না। সেইটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আমাদের জেলা বাস্তুকার মহাশয় নানাভাবে সেটাকে ব্যাহত রেখে সেই আর্নেস মানি এবং সিকিউরিটি মানি এইগুলো ফেরত দিচ্ছেন না বিভিন্ন অজুহাত করে। তো এই বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে আমরা হুগলি জেলার মাননীয় জেলা শাসক মহাশয়ের নিকট আমরা স্মারকলিপি প্রদান করবার জন্য একটা আমরা তারিখ চাইব, যাতে ঠিকাদাররা আগামী দিনে সুষ্ঠুভাবে কাজ করতে পারে এবং টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করে তারা যথাযথ টাইমে যাতে আর্নেস মানি ফেরত পায় এবং সিকিউরিটি মানি যথাযথ টাইমে ফেরত পায়, সেই বিষয়গুলো দেখভালের জন্য যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় আমরা জেলা শাসক মহাশয়ের নিকট অনুরোধ করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশনের 14th বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। অবসরপ্রাপ্তদের পেনশন সংক্রান্ত দাবি ও আগামী দিনের কর্মপন্থা নিয়ে সভায় আলোচনা হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেনশনার্স অ্যাসোসিয়েশনের 14th বার্ষিক সাধারণ সভা আয়োজিত হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। বিভিন্ন ইউনিটের প্রতিনিধি এবং আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাদের দাবি দেওয়া আদায় ও সারা বছরের কার্যধারা আলোচনার মধ্য দিয়ে সঠিক রূপরেখা গ্রথিত হয়। সভা হতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পাওয়ার ব্যাপারেও কি কি করণীয় তা নিয়ে বিশদে আলোচনা হয়। সভায় কেন্দ্রীয় নেতৃত্ব অশোক কুমার দত্ত, দীপক কুমার বাস, মনতোষ সমাজপতি সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন। সভা থেকে 9 জনের কার্যকরী সমিতি গঠন করা হয়েছে বলেও জানান সম্পাদক দেবী প্রসাদ সিংহ রায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশনার্স অ্যাসোসিয়েশন চুঁচুড়া আমাদের কম্পোজিট ইউনিট
এই কম্পোজিট ইউনিটটা কনসিস্টিং অফ আমাদের গ্রাম এবং শহর মিলিয়ে আমাদের বিস্তীর্ণ এরিয়া, ওদিকে বৈচি, পান্ডুয়া, ভান্ডারহাটি, ধনিয়াখালি, গুপ্তিপাড়া, এই সমস্ত এরিয়া, এদিকে হাড়িপত্তি, আমাদের চুচুড়াতে যে স্টেট ব্যাংক রয়েছে 3টে, সেগুলো সব নিয়ে আমাদের এই চুচুড়া কম্পোজিট ইউনিটের আজকে পেনশনার্স মিট। এবং এটা একমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেখানে এই পেনশনার্স মিট ব্যাপারটা আছে। অন্য কোনো ব্যাংকে কোথাও এই পেনশনার্স মিটের ব্যাপার নেই। আমরা স্টেট ব্যাংকে এই মর্যাদা পাই, স্বীকৃতি পাই, সম্মান পাই। এবং এই আমাদের আজকের এই পেনশনার্স মিটে পেনশনারদের যে ক্ষোভ, বিক্ষোভ বা কী অভিযোগ, কী সাজেশান কী আছে আমাদের উন্নতির জন্য, আমরা ম্যানেজমেন্টের কাছে সেগুলো পেশ করি, সেই দাবি দাওয়া আমরা জানাই। সেই মিটটা শেষ হওয়ার পর আমরা কন্টিনিউ করি আমাদের এটা বার্ষিক সাধারণ সভা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর আটকের প্রতিবাদে বিক্ষোভ চুচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয়। যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী
সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের প্রতিবাদে মধ্যরাতে কংগ্রেসের বিক্ষোভ চুঁচুড়ায়। চুঁচুড়া ঘড়ির মোড়ে গতকাল গভীর রাতে জাতীয় কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ তুলে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালীন কংগ্রেস কর্মী সমর্থকেরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। মোদি অমিত শাহর একটা পুরনো স্বভাব আছে, জব জব মোদি ডরতা হ্যায় পুলিশ কো আগে করতা হ্যায়। গত কিছুদিন আগে সোনাম বাংচুকে যেভাবে ভয় পেয়ে পুলিশ তুলে নিয়ে গেছে, কোন দিন তুলে নিয়ে গেল? যেদিনকে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিল যে আমি সোনাম বাংচুকে সমর্থন জানিয়ে যন্তর মন্তরে যাব। প্রিয়াঙ্কা গান্ধীর আসার খবর পেয়ে সকালবেলা পুলিশ পাঠিয়ে সোনাম বাংচুকে তুলে নিয়ে যায়। ভেবেছিল লড়াই শেষ হয়ে যাবে, লড়াই শেষ হয়নি। 20 তারিখ যেই সময় পার্লামেন্টের দিকে এই দেশের ছাত্রছাত্রীরা, যাদেরকে চিফ জাস্টিস ককরোচ বলেছিল, তারা যখন পার্লামেন্টের দিকে গেছে, তাদেরকে আপনারা দেখেছেন পুলিশ কিভাবে রক্তাক্ত করেছে। এবং একই সাথে নরেন্দ্র মোদী ভয় পেয়ে কিভাবে পার্লামেন্ট থেকে পালিয়ে গেছে সেটা পর্যন্ত আপনারা দেখেছেন। দেশের ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে যে সময় রাস্তায় নামছে, তাদের ওপরে পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ গোটা কংগ্রেস নেতৃত্ব প্রধানমন্ত্রী বাসভবনের সামনে অবস্থানে বসে। সেই অবস্থায় দাঁড়িয়ে পুলিশ দিয়ে রাহুল গান্ধীকে রক্তাক্ত করে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা বলতে চাই যে পুলিশ দিয়ে জাতীয় কংগ্রেসকে আটকে রাখা যায়নি আর আগামী দিনেও যাবে না। কংগ্রেস নেতা মইনুল হক বলেন, বিরোধী নেতাদের কণ্ঠরোধ করার উদ্দেশ্যেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, অবিলম্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে মুক্তি দিতে হবে, অন্যথায় আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস। এদিনের বিক্ষোভে জেলার একাধিক কংগ্রেস নেতা সহ আরো অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। মন্তরে ছাত্র আন্দোলনের সমর্থনে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী হাজির হওয়ার পর ভারতবর্ষের বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী স্বৈরাচারী সরকার রাহুল গান্ধীকে পুলিশের লাঠি দিয়ে রক্তাক্ত করে, আহত করে গ্রেপ্তার করেছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। আমরা অবিলম্বে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং এই বর্বরোচিত আক্রমণের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়েতে মিনি ট্রাক উল্টে দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। ট্রাফিক পুলিশ ও সাধারণ মানুষের তৎপরতায় পরে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরে।
সিঙ্গুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়েজে হিমাদ্রি কারখানার কাছে দুর্ঘটনার কবলে পড়ে টমেটো বোঝাই ট্রাক। মিনি ট্রাকের সামনের দিকের টায়ার বার্স্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার উপর উল্টে যায়। ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, টমেটো বোঝাই ট্রাকটি কলকাতা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে রাস্তায় সাময়িক যান চলাচল ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের সহায়তায় ও ট্রাফিক পুলিশের তৎপরতায় গাড়িটি সরিয়ে আনা হলে পরে যান চলাচল স্বাভাবিক হয়। দিক থেকে আমরা বর্ধমানের দিকে আসছিলেন, এখানে এই তালতলা পরে জায়গাটায় হঠাৎ করে সামনের চাকা বাস্ট হয়ে যাওয়ার কারণে গাড়িটা ওভারটার্ন হয়ে যায় রাস্তার উপরে। এগুলো আপনার সবজি ছিল, পড়ে গেছে, এগুলো আপনার তোলার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, যারা রাস্তায় থাকে, যারা সামনাসামনি থাকে, তারাই তো সহযোগিতা করে। সবাই তো মানুষ, মানে মানুষের বন্ধু, সবাই মানুষের জন্য এটা ব্যাপার বলে মানুষকে যে সামনে পেয়ে হেল্প করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল চার্চের টোটো চালকদের উদ্যোগে ব্যান্ডেলের দুর্গা লজে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্যান্ডেল চার্চ টোটো চালকদের উদ্যোগে ও হিন্দু জাগরণ মঞ্চের সহায়তায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্যান্ডেলের দুর্গা লজে শিবিরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 বঙ্গের দায়িত্বপ্রাপ্ত কনভেনর হিন্দু জাগরণ মঞ্চের গার্গী বিশ্বাস, টাউনের সম্পাদক বাপ্পা সাহা, মহিলা নেত্রী রিমা দাস সহ আরও অন্যান্য কর্মকর্তারা। এই দিনের এই শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেছেন। টোটো চালকদের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবির বর্তমান সময়ে এক নজিরবিহীন ও প্রশংসনীয় ঘটনা। পরে এই অনুষ্ঠান সম্পর্কে হিন্দু জাগরণ মঞ্চের গার্গী বিশ্বাস জানান, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। টোটো ভাইরা যারা আছে, টোটো চালায়, তাদের উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা আজকে করেছি। আজকে 60 জন রক্ত দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93%। বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। হুগলি চুঁচুড়া পৌরসভায় মজুরি না পেয়ে দুর্ভোগে অস্থায়ী কর্মীরা। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর আটকের প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়। এখনকার মতোই খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে থাকুন হুগলি আজকে।